আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ফ্যামিলির সবাই ভালো আছে। তো আজকে হচ্ছে আপনাদের মাঝে আমি একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমাদের যে ছাদ বাগান আছে, ছাদে বাগান তো না আর কি, মানে ছোটোখাটো আর কি শখের বশে যেটা করা হয়েছে সেটা দেখাবো আপনাদেরকে। তো আমি আপনাদেরকে দেখাই কি কি গাছ এখানে আছে, কয়টা গাছ আছে। এটা হচ্ছে আমার বাসার ছাদ। হ্যাঁ, তো আমি একে একে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, দেখেন ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে। ছাদে একটু বৃষ্টির পানি জমে গেছে, বৃষ্টির কারণে একটু পানি জমে থাকে, সব মোটো মানে যেতে পারে না। বিসমিল্লাহ আসি মিষ্টি কুমড়া গাছ দিয়ে। দেখেন, এটা বুনছি, গাছটা মাসাল্লাহ হয়েছে। আবার কতগুলা শাক আমরা খেয়েও ফেলছি অলরেডি। হ্যাঁ, এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। দেখেন, গাছটার উপরে জানলা দিয়ে দিছি একটু। হ্যাঁ, এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। আমাদের ছাদ বেশি বড় না, মানে ছোটোখাটোর মধ্যে যতটুকু আছে অতটুকুই আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। দেখেন দেখেন আজকে আকাশটা দেখেন কত সুন্দর। হ্যাঁ, মেঘগুলা কিন্তু এই যে যাইতেছে একদিক থেকে আরেক দিকে, খুব ভালো লাগতেছে কিন্তু দেখতে। দেখেন, তারপরে দেখেন এই যে একটা ফুল গাছ। মাশাল্লাহ, এই ফুল গাছটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। এই ফুল গাছটার মধ্যে সবসময় মাশাল্লাহ ফুল থাকে, কখনো আমি ফুল ছাড়া এই গাছটাকে দেখি না। দেখেন, এটা হচ্ছে ফুল গাছটা। হ্যাঁ, বেবি আইসা ছাদের উপরে অনেক ফুল টুল ছিঁড়া ফেলায়, পাতা ছিঁড়া ফেলায়, ফুল ছিঁড়া ফেলায়, নষ্ট করে ফেলায়। তারপরে মাশাল্লাহ ফুল থাকে সবসময়। তারপরে এই যে এই গাছটা দেখেন তো, এই গাছটা চিনতে পারেন নাকি? এটা হচ্ছে খানকুনি পাতা গাছ। হুম, মানে খারগুন পাতা বলে আর কি। কে কোন গ্রামে কি বলে আমি জানি না, কিন্তু আমাদের গ্রামে আর কি এটা খারগুন পাতা হিসাবেই জানে। এটা আমি গ্রাম থেকে আই নাই, আমার ওয়াইফ এখানে লাগাইছিল। দেখেন কতগুলো হয়ে গেছে, দেখছেন কত বড় বড়, কিন্তু পাতার সাইজগুলো কিন্তু অনেক বড়। দেখেন একটা লেবু গাছ আছে এখানে। লেবু গাছটা অনেক দিন যাবৎ হয়েছে বুনছি, কিন্তু এখনো পর্যন্ত ফল দেখি নেই। তারপর গাছটা এইভাবে রেখে দিছি। গাছের এখানে বুনছিলাম দুই তিনটা, এখন দেখেন কতগুলো হয়ে গেছে। এই পাশে দেখেন কতগুলা। দেখেন আরও আছে, কিন্তু এদিকে এদিকেও আছে। দেখেন অনেকগুলো হয়ে গেছে, আমরা মাঝে মধ্যে এটা নিয়ে ভর্তা খাই। হ্যাঁ, তারপরে এই যে দেখেন এখানে একটু মিষ্টি আলু গাছ আছে। এর আগে মিষ্টি আলু গাছ আপনাদের দেখাইতে পারিনি, ছিল আমাদের এখানে। মিষ্টি আলু হয়েছে মাসাল্লাহ। এটা হলেও দেখাবো, এটা থেকে শাকও খাওয়া যায়। দেখেন এই যে এখানে দুইটা ছোট কচু গাছ আছে। কচু গাছ বড় আছে, দেখাইতেছি সামনে। এটা এটা ছোট, এটা বেশি বড় হয়নি। এর সাথে একটা তুলসী পাতা গাছ আছে। দেখেন এই যে একটা ফুল গাছ, মাসাল্লাহ এই ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। এটাও সবসময় দেখি আমি ফুটে থাকে। এই ফুলগুলা মানে 12 মাস। হ্যাঁ, মাসাল্লাহ সবসময় ফুটে থাকে ছাদের উপরে, আমার দেখতে ভালোই লাগে। আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন। দেখেন ফুলের নামটা আমি বলতে পারতেছি না, এর জন্য আসলে দুঃখিত। নামটা জানি, কিন্তু ফুলটা আমার কাছে খুব ভালো লাগে। এই যে দেখেন আরেকটা গাছ, এটা হচ্ছে কেশরাজ গাছ। এটাও গ্রাম থেকে এনে বুনছিলাম। এটা চুলের জন্য খুবই ভালো। এটা হচ্ছে চুলের জন্য খুবই ভালো, চুল তেলের সাথে মিলিয়ে দিলে চুলগুলা খুব ভালো থাকে। আরেকটা গাছ আছে যে দেখেন, এটা হচ্ছে পুঁই শাক গাছ। এখান থেকে নিয়ে আমরা অনেক শাক টাক খাইছি এই পর্যন্ত। তারপরে এই যে কচু গাছগুলো দেখেন, এই যে এই কচু গাছগুলো দেখেন, দেখেন এগুলো গ্রাম থেকে এনে লাগাইছিলাম। দেখেন, জানি না আপনাদের দেখতে কেমন লাগে, কিন্তু আমার কাছে দেখতে ভালোই লাগে। এটার মধ্যে আবার যখন বৃষ্টির পানি পড়ে না, তখন তো একদম পুরা ওয়াও লাগে। দেখেন কচু গাছ। আপনাদের আরেকটা জিনিস দেখি, এই যে দেখেন এখানে কচু গাছ, এখানে দেখছেন এই যে লতিগুলা, এই যে লতি, এই যে এই লতিগুলা হচ্ছে আমরা কয়েকবার খাইছিও। এখন আরো অনেকগুলা ধরছে মাসাল্লাহ। এই একটা লতি দেখেন কত বড় হয়েছে। আর এটা হচ্ছে একটা মেহেদি গাছ। মেহেদি গাছটা অনেক বড় ছিল, এটা ডালপালাগুলো কাইটা দিছি, যার কারণে গাছটা এখন একটু ছোট ছোট লাগতেছে। অনেক মেহেদি ধরছে।
এখানে দেখেন, এই যে দেখেন অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা 2টা গাছ বুনছিল, 2টা গাছ থেকে আপনার এই যে এতগুলো হয়েছে, 2টা গাছ থেকে এতগুলো হয়েছে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। আর বাবুরা তো আইসা এখানে ছিঁড়িয়ে ফেলায়, সব পাতা টাতা নষ্ট করে ফেলায়। দেখেন এই হচ্ছে অ্যালোভেরা গাছ, দেখেন বেশি অ্যালোভেরা। দেখেন আপনাদের আরেকটা জিনিস দেখাইতেছি, এখানে একটা ফুল গাছ আছে, প্লাস এটার সাথে একটা বরবটি গাছ আছে। দেখেন গাছটা, দেখেন গাছটা কিন্তু এই যে দেখেন অনেক উঁচায় উঠে গেছে। বরবটি ধরছে অলরেডি, কয়টা যেন নিয়ে খাইছেও, বরবটিও ধরছে এটাতে। ঢাকায় আসলে ওরকম ভালো মাটি টাটি পাওয়া যায় না, যার কারণে ইয়ে করে না। এগুলো সম্পূর্ণ অবদান হচ্ছে আমার ওয়াইফের, এগুলো ওই বলছে, আমি কোনো কিছু করে নেই, সম্পূর্ণ ওই করছে। হ্যাঁ, দেখেন এখানে একটা নীলকণ্ঠ ফুল গাছ আছে, দেখেন এই যে ফুলটা দেখেন, দেখছেন এই যে একটু ফুল, দেখেন ফুলটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর, ভালো লাগতেছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। এই যে দেখেন এখানে একটা ফুটছে, দেখেন দেখছেন, দেখেন ওই যে উপরে বটবটিগুলো দেখা যায় কি না দেখেন তো। এই যে এদিকে আমি একটু জুম করে দেখাই, এই যে দেখেন এই যে বটবটি ধরছে, দেখছেন গাছের মধ্যে বটবটি কিন্তু ধরছে। হ্যাঁ, এখানেও দেখেন, এই যে এখানেও এই যে বটবটিগুলো দেখা যায়। এই যে বটবটিগুলো কিন্তু বড় হয় না, ছোট ছোট, বুঝলাম না আমি এরকম ছোট বটবটি আমি আগে দেখি নাই, একবারে ছোট ছোট বটবটি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুন। আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবাই যাতে ভালো থাকে। আমার চোখে একটু সমস্যা আছে, যেদিকে একটু চোখটা ফোলা ব্যথা, কদিন যাবত একটু দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।